সর্বপ্রথম আলোচনা করব কালকে মানি নাইট রটিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। তো কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট রয়ে আসতে চলেছেন সিএম পাং। হয়তো কালকে মানি নাইট রয়ে শুরুতে আসতে দেখা যেতে পারে সিএম পাংকে। তারপর কনফার্ম করে দিয়েছে কালকে মানি নাইট রয়ের জন্য নিউমি ভার্সেস ইউস্কার মধ্যে একটি র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ কনফার্ম করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। কালকে মানি নাইট রয়ের জন্য সেমিজিন এবং রুসেফের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, এমনকি কালকে মানি নাইট রয়ে দেখা যাবে বেকি লিঞ্চেরও একটি সিঙ্গেল ম্যাচ। তো কালকে মানি নাইট রয়ে আরও অনেক ম্যাচ কনফার্ম হতে পারে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসের জন্য, যা জানাতে চলেছি আজকের এই ভিডিওটিতে। এবার আলোচনা করা যায় ক্রিয়ান ক্রসকে নিয়ে, এমনকি স্কারলেটকে নিয়ে। তো বর্তমানে স্কারলেট এবং ক্রিয়ান ক্রস তাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে ডাব্লিউডাব্লিউর সাথে এবং তাদের ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তারা ফ্রি এজেন্ট হয়ে গিয়েছে, এমনকি ডাব্লিউডাব্লিউর যে কন্ট্যাক্টটি রয়েছে সেই কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পর যে 90 দিনে একটি ক্লোক থাকে সেটি তাদের ক্ষেত্রে লাগেনি। তার কারণ হচ্ছে তাদের যে কন্ট্যাক্টটি রয়েছে সেই কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে। এমনকি ডাব্লিউডাব্লিউ যে এলিমিনেশন সেকশনটি রয়েছে সে জায়গায় স্কারলেটকে এমনকি ক্রিয়ান ক্রসকে যুক্ত করে দিয়েছে। তো বর্তমানে স্কারলেট এবং ক্রিয়ান ক্রস তার ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার পর তারা ডাব্লিউডাব্লিউ সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে। সেটা স্কারলেট বলেছে যে তিনি ব্যাক স্টেজে অনেকের সাপোর্ট পেয়েছে, এমনকি তার অনেক স্মৃতি রয়ে গিয়েছে এই ডাব্লিউডাব্লিউতে যা সবসময় তিনি মনে রাখবে। এমনকি ক্রিয়ান ক্রসও তিনি ডাব্লিউডাব্লিউর সমস্ত রেসলার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, তিনি আর2তে সম্পর্কে কথা বলেছে। বর্তমানে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে আসার পর স্কারলেট এবং ক্রিয়ান ক্রস তারা ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে আসার পর আর2দের মতনে বর্তমানে একটি সিচুয়েশন সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে ইউএসএর বর্তমানে টুইটারে উইথ দ্য ক্রিয়ান ক্রসের এই হ্যাশট্যাগটি প্রচুর ভাইরাল হচ্ছে। বর্তমানে হয়তো ডাব্লিউডাব্লিউ এই বিষয়টা একটি স্টোরিলাইন অ্যাঙ্গেল দেখালেও দেখাতে পারে আর2দের মতন, কিন্তু বর্তমানে এলিমিনেশন সেকশনে যেহেতু ক্রিয়ান ক্রসকে যুক্ত করে দিয়েছে এবং ক্রিয়ান ক্রস তাদের অফিসিয়ালি যে টুইটার অ্যাকাউন্টে রয়েছে সেই নামটিও চেঞ্জ করে দিয়েছে। এখন দেখার বিষয় এটা কি আসলে আর2দের মতনই করে নাকি করে না, কিন্তু এখন তৈরি কোনো রেসলারের পক্ষ থেকে ক্রিয়ান ক্রসকে সাপোর্ট দিতে দেখা যায়নি। দেখার বিষয় আগে এটা গিয়ে কি হয়। এবার আলোচনা করা যাক ক্ল্যাশ ইন দ্য প্যারিসকে নিয়ে। তো বর্তমানে এবার ডাব্লিউডাব্লিউ তারা অফিসিয়ালি ভাবে তাদের ক্ল্যাশ ইন দ্য প্যারিসের অফিসিয়ালি পোস্টার তারা রিভিল করেছে। সেটার ক্ল্যাশ ইন দ্য প্যারিসের অফিসিয়ালি পোস্টার এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে রেখেছে। তো বলতে পারেন যে এবার লম্বা সময় পর রোমান রেন্সকে কোনো পেভিউর অফিসিয়ালি পোস্টার হিসাবে তাকে রেখেছে। তো এই পোস্টারটি নিয়ে বর্তমানে অনেক দর্শকরা খুশি হয়ে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসের পোস্টারটি একেবারে ডাব্লিউডাব্লিউ বাজে করে ফেলেছে। একেবারে বলতে গেলে একটি রেসলিং ফ্যান তিনি একটি ক্ল্যাশ ইন দ্য প্যারিসে যে একটি পোস্টার তৈরি করেছিল এর থেকে অনেক বেটার হয়েছিল সে ক্ল্যাশ ইন দ্য প্যারিসের পোস্টারটি। তো ডাব্লিউডাব্লিউ এইটি একটি আর্টের মতন তৈরি করেছে। আর এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসের এই পোস্টারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কিন্তু বলতে গেলে আমার পার্সোনালি ভাবে আমার একেবারে ভালো লাগেনি। এবার আলোচনা করা যাক সেমিজিন এমনকি সোলোসুকাকে নিয়ে। তো এবার সেমিজিন এবং সোলোসুকার মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে। তো আপনারা এবার যেমনটা দেখেছেন যে স্ম্যাকডাউনে বর্তমানে সেমিজিন পারফরমেন্স দিচ্ছে, এমনকি মানি নাইট র পারফরমেন্স দিচ্ছে। এবার স্ম্যাকডাউনে যেহেতু সেমিজিন তিনি সোলোসুকাকে হারিয়ে দিয়েছে, সেই কারণে এবার সেমিজিনের সাথে সোলোসুকার মধ্যে একটি ইউএস টাইটেলের ম্যাচ দেখা যেতে পারে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে, যা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবার আলোচনা করছে এজে স্টাইল এবং কি ডমিনিক মিস্টেরিওকে নিয়ে। তো এবার ডমিনিক মিস্টেরিও এবং এজে স্টাইল ওরা একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে। এবার সামারস্ল্যাম ভিউতে ডমিনিক মিস্টেরিও তিনি এজে স্টাইলকে হারিয়ে দিল, কিন্তু বর্তমানে এজে স্টাইল তিনি এখন তৈরি একটি কথা বলেছে যে পর্যন্ত তিনি ডমিনিক মিস্টেরিওকে হারাতে না পারছে, এই টাইটেলটি যে পর্যন্ত তিনি না জিতছে তিনি ডমিনিক মিস্টেরিওর পিছনে লেগে থাকবে। আর গত সপ্তাহে যেহেতু এজে স্টাইল এবং ডমিনিক মিস্টেরিওর মধ্যে একটি আক্রমণ দেখা গিয়েছে, যার কারণে এই সপ্তাহে মানি নাইট র হয়তো এজে স্টাইল এবং ডমিনিক মিস্টেরিও একটি সিঙ্গেল ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য কনফার্ম হতে পারে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে। এই বিষয়টা অনেকটাই কনফার্ম রয়েছে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো যেহেতু এবার ওটিসি রোমান রেন্সকে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসের অফিসিয়ালি পোস্টারে রেখেছে, এই বিষয়টা তো কনফার্ম যে রোমান রেন্সকে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে ম্যাচ রেসল করতে দেখা যাবে, কিন্তু এই বিষয়টা এখন ধরে ক্লিয়ার হয়নি যে রোমান রেন্সকে কি কোনো টাইটেলের জন্য ম্যাচ রেসল করতে দেখা যাবে নাকি কোনো ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যাবে। কিছুদিন আগে থেকে একটা রিপোর্ট আসছিল যে রোমান রেন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি ব্যাটল ফর ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের বলি যে এই জায়গায় বর্তমানে একটি যে রিপোর্ট আসে যে সেই রিপোর্ট থেকে একটি বিষয় উঠে বোঝা যাচ্ছে যে সেটি হচ্ছে যে রোমান রেন্সকে সে ব্যাটল ফর ম্যাচ রেসল করতে না দেখা যেতে পারে, এমনকি সে ব্যাটল ফর ম্যাচটি না হতে পারে।
অনুমান করা যাচ্ছে যে রোমান রেন্সকে সাধারণত একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে। আর সেই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি হতে পারে সাধারণত এলএনএস, সিএম পাঙ্ক, রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স, ব্রন রেইনস, ব্রন ব্রেকারের মধ্যে। যেহেতু সেথ রলিন্সের পুরো ফ্যাকশনটি তারা আক্রমণ করেছিল রোমান রেন্সকে, এলএনএসকে, সিএম পাঙ্ককে, যার কারণে এদের মধ্যে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হলেও হতে পারে এবার ক্ল্যাশ ইন প্যারিসে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, রোমান রেন্সকে কি এটি বেটার ফোরের ম্যাচে রেসল করতে দেখা যাবে নাকি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে, এমনকি রোমান রেন্সকে নিয়ে। তো ড্রু ম্যাকইন্টায়ারকে তিনি ডাব্লিউডব্লিউইতে ফার্স্ট টাইম আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারে। এবার যেহেতু ক্ল্যাশ ইন প্যারিসে ড্রু ম্যাকইন্টায়ার এবং কোডি রোডসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে আনডিসপিউটেড টাইটেলের জন্য, আর বলা চায় যে এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক ভয়ঙ্কর একটি ম্যাচ হবে। তাহলে কি সে জায়গায় কোডি রোডসকে হারিয়ে ড্রু ম্যাকইন্টায়ার চ্যাম্পিয়ন হতে পারে ফার্স্ট টাইম আনডিসপিউটেড? তো এই বিষয়ে আপনাদের বলে দেই যে এখন ডাব্লিউডব্লিউ ড্রু ম্যাকইন্টায়ারকে কোনো টাইটেল দিবে না, কোডি রোডসকে আরও লম্বা সময় ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন রাখবে। আর বর্তমানে ডাব্লিউডব্লিউ যেভাবে কোডি রোডসকে বিল্ড আপ করছে, এই থেকে একটি বিষয় বোঝা যায় যে এখন কোডি রোডসকে হারানোর মতন তেমন কোনো রেসলার নেই। শুধু কোডি রোডসকে বর্তমানে একটি রেসলার হারাতে পারে, সেটি হচ্ছে র্যান্ডি অর্টন। তো এই বিষয়টা আপনারা কনফার্ম করে নিতে পারেন যে কোডি রোডসকে র্যান্ডি অর্টন হারিয়ে চ্যাম্পিয়ন হবে এবং র্যান্ডি অর্টনকে হারিয়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ফার্স্ট টাইম আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে। তো ডাব্লিউডব্লিউ সাধারণত এভাবে ড্রু ম্যাকইন্টায়ারকে ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন বানাতে পারে। আর রইল রোমান রেন্সের কথা। রোমান রেন্স কি কখনো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিততে পারবে? রোমান রেন্সকে কি ফার্স্ট টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখা যাবে এই বছর? তো রোমান রেন্স তিনি এখন তার বর্তমানে যে কন্ট্যাক্টটি রয়েছে, এই কন্ট্যাক্ট থাকা অবস্থায় তিনি এখন কোনো টাইটেল জিতবে না রেসলিংয়ে 42-এর আগ পর্যন্ত। তিনি ডাব্লিউডব্লিউর সাথে নতুন কন্ট্যাক্ট সাইন করার পর তাকে হয়তো একেবারে হলেও তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটি জিততে দেখা যেতে পারে, তাও দেখা যেতে পারে 2026 বা 27-এর দিকে। এই বিষয়টা আপনার কনফার্ম ধরে নিতে পারেন। আলোচনা করা যাক রেসলম্যানিয়া 42টি কিনে। তো রেসলম্যানিয়া 42-এ কি এই দুটি ম্যাচ দেখা যেতে পারে? প্রথমত ম্যাচ দেখা যেতে পারে ইউএস টাইটেলের জন্য জেকব ফাটু ভার্সেস সোলো সিকোয়া ভার্সেস জে উসো ভার্সেস জিম উসোর মধ্যে কি এবার রেসলম্যানিয়া 42-এ একটি ইউএস টাইটেলের জন্য ম্যাচ দেখা যেতে পারে? দেখা যাবে কি এবার রেসলম্যানিয়া 42-এ কোরোস ভার্সেস রকের মধ্যে বা জন সিনা ভার্সেস রকের মধ্যে, এই দুটি ম্যাচের মধ্যে, এই তিনটি ম্যাচের মধ্যে কি কোনো একটি ম্যাচ হতে পারে রেসলম্যানিয়া 42? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।